রমজানের এই ৩০টা দিনকে কেন সিয়াম সাধনা, সাম্য আর সংযমের মাস বলা হয় সেটা বোঝা যাবে এখানে আসলে। ধনী গরিবের বৈষম্য ভুলে বিগত ৩ বছর ধরে প্রতি রমজানে ২ শতাধিক মানুষকে ইফতারের আয়োজনে যুক্ত করেছে চট্টগ্রামের সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন মাদারবাড়ি শোভানিয়া ক্লাব। ইফতারের সময় ঘনিয়ে আসার বাকি, আশেপাশের পথচারী থেকে শুরু করে দিনমজুর, রিক্সা, ভ্যান কিংবা এলাকার নিম্নবিত্ত সবাই জড়ো হতে থাকেন ইফতারের আশায়। এভাবে প্রতিদিন ২০০ থেকে ৪০০ জন মানুষকে ইফতার করানো হচ্ছে এখানে। পুরো রমজান মাস জুড়ে রোজাদার পথচারীদের নিয়ে ইফতার আয়োজন করে প্রশংসায় ভাসছে ক্লাবটি। বিনামূল্যে খাচ্ছি দিয়ে ভালো লাগছে। আর এটা যারা করছে লিটন মামা, তারা এদেরকে জানি ভালো করে, যারা আশেপাশে যারা সহযোগিতা আছে তাদেরকে জানি আল্লাহ রহমত করে, আরো জানি খাওয়াইতে পারে গরিবকে। এখানে ভালো লাগে, এখানে আইসা পড়ি। অন্য জায়গায় খাওয়াইলো ওইটা দেখি না, কিন্তু এখানে লিটন মামা তারা খাওয়াই, তো ওই কারণে এখানে আসি। এরা আদর করে, স্নেহ করে, সবাইকে মায়া মমতা দিয়ে বসায়। প্রতিদিন ইফতারে ছোলা, পেঁয়াজু বা বেগুনির পাশাপাশি শরবত, ফল থাকছে নিয়মিত। পাশাপাশি কখনো মিলছে বিরিয়ানিও। রমজান মাসের শেষ দিনে এসে ইফতার করতে আসাদের প্রত্যেকে পেয়েছেন জাকাতও। পুরো উদ্যোগের মূল পৃষ্ঠপোষক বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও শিল্পপতি শফিকুল আলম জুয়েল। ছোটবেলায় এই এলাকাতেই বেড়ে ওঠা জুয়েল শোভানিয়া ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। নিউজ নাওকে তিনি বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ থেকে আমি এই কাজটি করে যাচ্ছি, ভবিষ্যতেও এই উদ্যোগটি চালিয়ে যাব। আমি এই এলাকাতেই ছোটবেলা থেকে আমি চট্টগ্রাম কলেজিয়েটে ছিলাম। আমার বাড়ি এখানে, আমার এখানে পৈতৃকভাবে আমরা এখানে বসবাস করতাম। আর আমার বাবা সবসময় এই কাজগুলো করতো, যে গরিবদের পাশে, দেশের পাশে, জনগণের পাশে, গরিব দুঃখীর পাশে, এটা আমার বাবারও ছিল। সেই পরিকল্পনা থেকেই কিন্তু আমার আসলে এই উদ্যোগটা গত ৩ বছর ধরে আমি আসলে এই উদ্যোগগুলো নিয়েছিলাম। যেহেতু আমি এই ক্লাবের সাধারণ সম্পাদক, তার থেকে কিন্তু আমার একটা চিন্তা ভাবনা যে এই বাচ্চাদেরকে, বিভিন্ন গরিব মানুষ আছে তাদেরকে শিক্ষা উপকরণগুলো দেওয়া, প্লাস হলো আমাদেরকে প্রতিটা বাচ্চাকে আমরা যারা পড়ালেখা করতে পারছে না তাদেরকে স্কুলে ভর্তি থেকে শুরু করে এই অ্যাক্টিভিটিসগুলো করছে। তিনি বলেন, এলাকায় কিশোর গ্যাং সহ সামাজিক অবক্ষয় রোধে আমরা কাজ করছি। এসব মানবিক উদ্যোগের কারণে আগের মাদকের আখড়া মাদারবাড়ি এখন নিরাপদ জনপদে পরিণত হয়েছে। এই মাদারবাড়িতে এটার একটা ক্লাব, এই এরিয়া সম্বন্ধে সবার একটা ধারণা আছে যে বরিশাল কারণ এখানকার একসময় কিন্তু এখান থেকেই কিন্তু অনেক কিশোর গ্যাংয়ের উৎপত্তি ছিল একসময়, এবং এখানে যত মাদকের কিন্তু একটা আখড়া ছিল। তো এটা আজ থেকে অনেক বছর ধরে যখন এই ক্লাব প্রতিষ্ঠিত হয়, যখন আমি এই দায়িত্বটা, যখন ক্লাবের দায়িত্বটা নেওয়ার পরে এই যে যারা মেম্বার আছে, ক্লাবের কমিটি মেম্বার থেকে শুরু করে সবাইকে এমনভাবে খেলাধুলার সাথে সম্পৃক্ত করে এই যে কিশোর গ্যাং যে জিনিসটা, যেটা আমি মনে করি যে এই মাদারবাড়ি এরিয়াতে এখন আর কিশোর গ্যাং বলে কিছু নাই, সবাই কিন্তু খেলাধুলার সাথে সম্পৃক্ত হয়ে গেছে এবং বিভিন্ন সামাজিক অ্যাক্টিভিটিসের সাথে সম্পৃক্ত হয়ে গেছে, রক্তদান কর্মসূচির সাথে তারা ইনভলভ হয়ে গেছে। মাদক বলে কোনো কিছু এখানে কিন্তু এখন আর নাই। ক্লাবটির যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন লিটন জানালেন, বর্তমানে প্রতিদিন গড়ে ২০০ থেকে ৩০০ মানুষ এই ইফতারের আয়োজনে অংশ নিচ্ছে। শুক্রবার হলে যা বেড়ে দাঁড়ায় ৪০০ জনে। আমরা গত ৩ বছর ধরে ২০২২ সাল থেকে এখানে এই ইফতারের আয়োজন করছি পুরো মাস ব্যাপী। আর আমরা এখানে নিম্ন আয়ের মানুষ বেশি, যারা রিক্সা চালক, ভ্যান চালক, তারপর ট্যাক্সি চালক এবং যারা দিনমজুরের কাজ করে এবং পথচারী যারা হয়তো দেখা যায় বাসায় যাইতে যাদের সময় হবে না ইফতারের, এরাই এখানে মূলত ইফতার করে। এবং আমাদের কাজ করে মূলত হচ্ছে আমাদের ক্লাবের যে সকল সদস্যরা রয়েছেন এরাই এই কাজটা পুরোপুরি সম্প্রসারণ করে এখানে। অসংখ্য রোজাদারদের মাসব্যাপী ইফতার করিয়ে তৃপ্ত ক্লাবের সদস্যরা। এটা আসলে আপনাকে বলে বোঝাতে পারবো না ভাষায়, আমাদের সবারই খুব আন্তরিকভাবে এটা শ্রম যখন দিই আমরা খুব ভালো লাগে। এটা মানে আমাদের কখনো ক্লান্তি আসে না এই শ্রমে। আসলে আমরা দেখা যায় সমাজে অনেক নির্বাচনী মানুষ আছে যারা একসাথে ইফতার করতে পারে না কিংবা সামর্থ্য হয় না, আমরা সবাইকে নিয়ে মিলেমিশে একসাথে করার সবসময় চেষ্টা করে থাকি। শফিকুল আলম জুয়েল বলেন, শোভানিয়া ক্লাবের মতো অন্যান্য ক্লাব বা সংগঠনগুলো যদি এই ধরনের উদ্যোগ নেয় তাহলে গরিব দুঃখী মানুষের কষ্ট অনেকটাই কমে যাবে। এর আগে রোজা শুরুর পর ২৫০ শতাধিক অসচ্ছল পরিবারকে ইফতার ও সাহারি সামগ্রী দেয় মাদারবাড়ি শোভানিয়া ক্লাব। প্রতি পরিবারকে চাল, ডাল, ছোলা, তেল সহ প্রায় ১৫ কেজি করে খাদ্যপণ্য দেওয়া হয়। এছাড়া চট্টগ্রামের পটিয়া এমনকি সিলেটেও ইফতার সামগ্রী পাঠিয়েছেন শিল্পপতি জুয়েল। ডেস্ক রিপোর্ট, নিউজ নাও 24।